নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশপথে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই শুধু ফাইটার জেটের মধ্যেই সীমাবদ্ধ নেই। ড্রোন এবং বিধ্বংসী মিসাইল প্রযুক্তি এখন গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। চীনের পিএলএআরএফ অর্থাৎ পিপুলস লিবারেশন আর্মি রকেট ফোর্স এর বিশাল শক্তির মোকাবিলা করতে ভারত এবার এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আর সেই পরিকল্পনার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড রকেট ফোর্স। আজকে আমরা আলোচনা করব কিভাবে ভারত তা সুরিয়া এনজি, ব্রহ্মোস 2 এবং এইচএসটি ডিভির মতন মারণাস্ত্র দিয়ে চীনের বিরুদ্ধে পাল্লা দিচ্ছে। প্রথমেই দেখে নেব যে এই ইন্টিগ্রেটেড রকেট ফোর্স আসলে কি। তাহলে দেখুন, সাধারণত সামরিক বাহিনীতে মিসাইল বা রকেটগুলো সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর মধ্যে ভাগ করা থাকে। কিন্তু ভারতের এই নতুন কৌশলের অধীনে একটি আলাদা ডেডিকেটেড ফোর্স তৈরি করা হচ্ছে, যা দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক এবং রকেট হামলার বিষয়টি দেখবে। এর ফলে যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা সহজ হবে। আর চীনের রকেট ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল বাহিনী। তাদের কাছে DF-21 এবং DF-26 এর মতো কিলার মিসাইল রয়েছে, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু খুব সহজেই ধ্বংস করতে পারে। এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের এই মিসাইল শক্তির বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখাই ভারতের এখন বর্তমান অগ্রাধিকার। ভারতের এই ফোর্সে এমন কিছু প্রযুক্তি যুক্ত করেছে যা শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেমকেও ধোঁকা দিতে সক্ষম। তাহলে দেখুন, সুরিয়া এনজি এটি একটি হাইপারসনিক ক্ষমতার অধিকারী সারফেস টু সারফেস মিসাইল। এটি অত্যন্ত ক্ষিপ্র এবং শত্রুর র্যাডার এড়িয়ে আঘাত করতে সক্ষম। আর আপনারা ব্রহ্মোস 2 এর নাম সবাই শুনেছেন। তাহলে দেখুন, ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল, এর হাইপারসনিক সংস্করণ। এটি শব্দের চেয়ে 7 থেকে 8 গুণ বেশি গতিতে চলতে পারে, অর্থাৎ ম্যাক্স 7+, যা আটকানো বর্তমান বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় অসম্ভব। আর এইচএসটি ডিভি অর্থাৎ হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল, এটি ভারতের নিজস্ব হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরির ভিত্তি। এটি ভারতকে সেই এলিট ক্লাবে নিয়ে যাবে যেখানে কেবল আমেরিকা, রাশিয়া ও চীন রয়েছে। এছাড়াও রয়েছে প্রলয় মিসাইল। স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি এলএসিতে চীনের বাংকার এবং সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। আর ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও কিন্তু এক বিশাল পরিবর্তন আনবে। কিরকম? তাহলে দেখুন, চীনের আগ্রাসনের বিরুদ্ধে এটি একটি শক্তিশালী ডিটারেন্স হিসেবে কাজ করবে। চীন জানবে যে তারা আক্রমণ করলে ভারতের রকেট ফোর্স মুহূর্তের মধ্যে তাদের প্রধান শহর ও শিল্পাঞ্চল ধ্বংস করে দিতে পারে। আর এই প্রযুক্তিগত উন্নয়ন ভারতকে কেবল পাকিস্তানের বিরুদ্ধে নয়, বরং সরাসরি চীনের সমকক্ষ এক বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর ভারতের এই সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের যেমন গুরুত্ব বাড়বে, তেমনি আমেরিকা ও জাপানের মতন মিত্রদের জন্য এটা একটি ইতিবাচক দিক, অর্থাৎ কোয়াড সদস্যদের। এছাড়াও ভারতের ইন্টিগ্রেটেড রকেট ফোর্সের গঠন কেবল একটি সামরিক আধুনিকায়ন নয়, এটি ভারতের সার্বভৌমত্ব রক্ষার এক দীর্ঘমেয়াদী ঢাল। সুরিয়া এনজি এবং ব্রহ্মোস 2 মতন মারণাস্ত্র যখন ভারতের হাতে আসবে, তখন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। ভারত এখন আর কেবল রক্ষণাত্মক নয়, প্রয়োজনে কঠোর আঘাত হানতেও প্রস্তুত। আপনার কি মনে হয়, ভারতের এই রকেট ফোর্স কি সত্যি চীনের শক্তির মোকাবিলা করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।